নগাঁও লোকসভা সমষ্টির প্রার্থিত্ব ঘোষণা করছে বদরুদ্দিন আজমল, এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। যখন রেজাউল করিম সরকার এই নগাঁও লোকসভা সমষ্টির মধ্যে নির্বাচন খেলবো, এই কথা জানার পরে একাংশ এই যে কংগ্রেস অন্ধভক্তরা আছে যে বহের মাঝে থর কাপ উঠতে উঠছে, হাই রে কার নাম ঘোষণা করে দিছে। এতদিন কিন্তু মানুষে সন্ধ্যার পরে কারে না কারে দেয়, কিন্তু বর্তমান অবশেষে আইনারা সবই জানছুন যে আসামের প্রত্যেকটা নিউজ চ্যানেলে আইনারা মোবাইলে খবর পাইছেন যে এআইডিএফ এর প্রার্থী রেজাউল করিম সরকার নগাঁও লোকসভা সমষ্টি থেকে প্রার্থিত্ব দেওয়া হইব। তারপরে থেকে যারা এই খবর পাইছে, যারা অন্ধভক্ত কংগ্রেসীরা আছে বাপদাদার দলের মানুষরা, তারা কিন্তু একটা চিন্তিত হয়ে গেছে। খালি অন্ধভক্তরা নাই, আরেকটা কথা কই, বিরোধী দলের দলপতি ওয়াজিদ আলী চৌধুরী নেহি উনাই কইতেছে যে নগাঁও লোকসভা সমষ্টির মধ্যে প্রার্থিত্ব নাহি এআইডিএফ দেন লাগছি না, তার লগে বলে বুঝাবুঝি করতো। আচ্ছা আইনারা কোন যে এআইডিএফ কি বুর্বক, যে এআইডিএফ এর তারা জ্ঞান দিয়ে হারাইছে। তো বদরুদ্দিন আজমল যখন ঘোষণা করে দিল, তখন কিন্তু ওয়াজিদ আলী চৌধুরীর কানে মেছে খবরটা গেল, তারপরে কইতেছে যে প্রার্থিত্ব দেন লাগছি না। তো চিন্তা করুন যে তারা বর্তমান কতটা চিন্তিত হয়ে পড়ছে। ফুস কাম ওনার 18 জন প্রার্থী এই যে জোয়া নির্বাচনের পাশ করিয়া আইনের অধিকার লইয়া কয়জনে কথা কয়, এই কথা চিন্তা করছুন। আইনের আপদে বিপদে কোনজন নেতায় আইনের লগে আয়া খাড়া হয়, হেই বিবেকটা বিবেচনাটা আইনে করবেন। নগাঁও সমষ্টির মধ্যে একটা চান্স আইছে, সেই সুযোগ একটা আইছে রাইজার লাগিয়া। সেই সুযোগ যদি আইনারা আরান তাহলে আইনারা পস্তাইবেন। কারণ এরকম একজন যোগ্য ব্যক্তি আমরা দেন লাগবো, যিনি আমরা অধিকার লইয়া কথা কয়। রেজাউল করিম যখন আমসুর সভাপতি আছেন, তখন আইনের হইয়া কথা কইছে, আইনের হইয়া মাত মাতছে, আইনের অধিকার হইয়া আজকা জাতির হইয়া কথা কইছে। তাহলে এইজন ব্যক্তিরে যদি আইনারা পছন্দ না করুন, তাহলে কারে করবেন? যারারে ভোট দেয় এত বছরে আজকা আইনারা কি দিল? ডিটেনশন ক্যাম্প দিল, ডি ভোটার দিল, বিভিন্ন জর্জরিত সমস্যা আইনের উপরে চাপটা দিল। কেটা দিছে? একমাত্র কংগ্রেস দলে দিছে। আর সেই কংগ্রেসে বর্তমান কি কয় যে সম্পূর্ণ দোষ বলে এআইডিএফ। তাহলে এআইডিএফ যখন আসিন না, তখন তোমরা দেশের লাগিয়ে বালা কাম কি লিগে করলা না? এই জাতিটার আপদ বিপদ যে বর্তমান হুমানে আইতেছে, কার কারণে আইতেছে? এই কংগ্রেসের লাগে আইতেছে। তার সেই কংগ্রেসে কইতেছে এআইডিএফ এ প্রার্থী দেন লাগছি না, খুব তারা চিন্তিত হয়ে পড়ছে। তো এই চিন্তা করে লাভ নাই। সবে জানা উচিত যে লোকসভা নির্বাচনের মধ্যে অধিক বুড়ে রেকর্ড সংখ্যক বুড়ে রেজাউল করিম সরকারে জয়লাভ করব। এই ভিডিওর মাধ্যমে রেকর্ড করে থইলাম কথা হাড্ডা। আর প্রত্যেকজন নাগরিকে, প্রত্যেকজন ভোটারে বিবেক বিবেচনা করিয়া নিজের ভোট নিজে সাব্যস্ত করবেন। কারোর ফগেটও 500 টাকা 1000 টাকা বিক্রি হবেন না। চমচাট পেয়েছে সবাই প্রস্তুত হইন। এইবার রেজাউল করিম সরকার ডেলে এনারা সবাই চিন্তা করুন লাগবো। অন্য সব কিছু বাদ দেন। আমি ইউডিএফ বুঝি না, আমি কংগ্রেস বুঝি না, আমি কোনো বুঝি না। আমি বুঝি একজন যোগ্য প্রার্থী। তো এই যোগ্য প্রার্থীরা আমরা সবাই সমর্থন করুন লাগবো, সাপোর্ট করুন লাগবো। আমরা ভোট দিয়া আমরা দিল্লি পাঠান লাগবো, আমরা রইয়া কথা কল লাগবো, আমরা রইয়া কাম করব। রেজাউল করিম সরকারের প্রার্থিত্ব ঘোষণা করার পর তাই কংগ্রেস নেতা ঘুম নাই, কারে প্রার্থিত্ব দিব? শেষ পরদুলে আসিন গেল বিজেপি। এখন আরেকজনকে দিব, যাবো আরেকজন ঠুক মারে বিজেপির।